মুখে বাঁশি, হাতে লাঠি। ট্রাফিক পুলিশের ভঙ্গিতে গাড়ি থামাচ্ছে, ছাড়ছে। অথচ এই বয়সে তার থাকার কথা ছিল খেলার মাঠে বা বিদ্যালয়ের ক্লাসরুমে। কিন্তু দারিদ্র্য তাকে দাঁড় করিয়েছে সড়কের মাঝে। প্রতিদিন মাত্র ১০০ টাকার বিনিময়ে মমিন সামলাচ্ছে হাজারো গাড়ি আর যাত্রীদের ভিড়। দেখলে মনে হয় সে একজন কর্তব্যপরায়ণ কর্মী, কিন্তু আসলে এটি এক হৃদয় বিদারক বাস্তবতা। একটি শিশুর শৈশব কেড়ে নেওয়া হয়েছে দায়িত্বের ভারে। ১০০ টাকা দিয়ে তেমন কিছু হয় না, কিন্তু তার জন্য অনেক কিছু হয়। এই বাচ্চাটা যদি একটা সড়ক দুর্ঘটনা, যে কোনো একটা দুর্ঘটনা হয়ে যায়, তাহলে এই মৃত্যুর দায় কে নেবে? যারা ঠিকাদার বা যারা সরকারি প্রতিষ্ঠানে আছে, তারা কি এর দায় নেবে? এই পরিবারের ভরণ পোষণের দায় কি তারাও সেই সময় নিতে পারবে? কুষ্টিয়া বটতৈল আলমডাঙ্গা সড়কের বটতৈল ইউনিয়নের কবুরহাট, কদমতলা, দোস্তপাড়া ও খাজানগর পর্যন্ত চলছে বিভাগীয় সড়ক ও জনপদের নির্মাণ কাজ। এ কারণে সৃষ্টি হচ্ছে ভয়াবহ যানজট, আর সেই যানজট নিরসনের দায়িত্ব রয়েছে ছোট্ট মমিনের কাঁধে। মমিনের বাড়ি কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নে। এখানে আমরা রাস্তায় একটা শিশুকে দেখতে পাচ্ছি কাজ করতেছে, তার এই বয়সে মানে 2 থেকে 3 তে পড়ার কথা, কিন্তু সেই ছেলেটা এখন দেখা যাচ্ছে রাস্তার কাজে নিয়োজিত আছে। আর 2 দিনে তো আমরা এই কাজটা প্রতিনিয়ত তাকে দেখতে পাচ্ছি। অসচ্ছল পরিবার, মাসে ৮ থেকে ১০ হাজার টাকার সামান্য আয় চলছে সংসার। তাই বাধ্য হয়েই মমিন উপার্জনে নেমেছে। স্কুলে ভর্তির স্বপ্ন তার মায়ের চোখেই আটকে গেছে। রিস্ক তো মনে হয়, কিন্তু যে শুনে পড়াতে ইচ্ছা করে তো, কিন্তু বলে যে আমাকে মারি ফেলতে হবে স্কুলে যাও। মাথায় সমস্যা, ওই সমস্যা সারিয়ে যাবে, কিন্তু হলো ওই চেষ্টা এটা করে না। কষ্টের জন্যই ধরেন চাতালে কাজ করে খাই। ছোট ছেলে মানে না, শুনে না। ওই যে আপনি 10 টাকা দিবেন, 10 টাকাই নিবে, আইনে হাতে দেয়, তারপরে ওই খাই। সারাদিনে আপনার কাজ করে ৮০ টাকা হয়, ৫০ টাকা হয়, মানে ধরেন ৮ দিনে ১০ দিনে ধান ওঠে। এটি শুধু শিশু শ্রম নয়, মানবতার প্রতি এক নির্মম আচরণ। যেখানে একজন প্রাপ্তবয়স্ক শ্রমিককে দিতে হয় ৬০০ টাকা, সেখানে শিশুকে দাঁড় করিয়ে কাজ সারছে সংশ্লিষ্টরা। ওর এখন পড়ার টেবিলে থাকার কথা, ও কেন এখানে সিগন্যালের কাজ করবে? এগুলা তো আমাদের প্রশাসন দেখার দরকার, যে এই বাচ্চাটা থেকে রাস্তা নিয়ন্ত্রণ হয়। এত বড় এটা রাস্তা, যানজট চলার। পরিবারে অভাব, অনটন আর দায়িত্ব শিশু মমিনকে রাস্তায় নামিয়ে দিয়েছে। বিত্তবান মানুষ আর পরিবারের পাশে দাঁড়ালে হয়তো পূরণ হবে মমিনের স্বপ্ন। খালিদ সাইফুলের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।